আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বাড়তে শুরু করে সংক্রমণ। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এ মাসেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। অন্যদিকে সারা দেশে বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। মশা নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে ডেঙ্গুর ব্যাপক বিস্তারের পাশাপাশি এবছর মৃত্যুহার আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ। করোনা কিংবা ডেঙ্গু উভয় ক্ষেত্রেই বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন বলছেন চিকিৎসকরা। শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তারা। আমরা আমাদের হাসপাতালে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সব জায়গায় আমরা আউটডোরে বলে দিয়েছি যেখানে স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। রোগী যারা আসবে তারা মাস্ক ব্যবহার করবে। আমাদের যেটা কোভিডের জন্য যেটা মেইন যেটা প্রিকশন আপনার হচ্ছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেটাকে আমরা করার জন্য চেষ্টা করতেছি যেন এটা যদি স্প্রেডটা যেন বেশি না হয়। এদিকে ডেঙ্গু ও করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতা সবচেয়ে বড় উপায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।